একটা ছোট গ্রামে বাস করত এক গরিব কৃষক রামু। তার জীবন ছিল খুব সাধারণ ও কষ্টে ভরা। রামু ছোট একটি ঘরে তার স্ত্রী লক্ষ্মীর সঙ্গে থাকত। জমিজমা বলতে সামান্য এক টুকরো জমি, যেটায় সে ধান আর কিছু শাকসবজি ফলাত। খুব কষ্ট করে তারা দুজন একসঙ্গে দিন কাটাত। লক্ষ্মী ছিল খুব পরিশ্রমী আর সহানুভূতিশীল। সে রামুর সঙ্গে প্রতিদিন মাঠে যেত, ফসল তুলত, রান্না করত, ঘরের কাজ করত, সব কিছুই হাসিমুখে করত। যদিও তারা ছিল দরিদ্র, কিন্তু তাদের মধ্যে ছিল ভালোবাসা, একে অপরের প্রতি সম্মান আর চিরন্তন বিশ্বাস। এক বছর অনেক খরা পড়ল, বৃষ্টি এলো না, জমি ফেটে চৌচির হয়ে গেল, ফসল হবার কোনো আশা রইল না। গ্রামের অনেক কৃষক তখন ঋণ করে সংসার চালাতে লাগল। রামুও বাধ্য হয়ে গ্রামের প্রধানের থেকে কিছু ধার করল, এই ভেবে যে ফসল হলে তা দিয়ে ঋণ শোধ করে দেবে। কিন্তু ফসল তো হল না। ঋণ দ্বারা চাপ দিতে লাগল। রামু হতাশায় ডুবে গেল। একদিন সে লক্ষ্মীকে বলল, আমার মনে হয় আমি ব্যর্থ হয়েছি, এই সংসার চালাতে পারছি না। তোমার ভালো হতো যদি তুমি অন্য কোথাও সুখ খুঁজে নিতে। লক্ষ্মী চুপচাপ তার কথা শুনল। তারপর হালকা হাসি দিয়ে বলল, রামু, তুমি ভুল বুঝছ। আমি তোমার সঙ্গে সুখ খুঁজি, সম্পদের সঙ্গে নয়। আমরা একসঙ্গে থাকলে কষ্টও সুখ হয়ে যায়। এই কথাগুলো শুনে রামুর চোখে জল এসে গেল। সে লক্ষ্মীর হাত ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তারপর লক্ষ্মী একটি পরামর্শ দিল। সে বলল, আমরা গ্রামের হাটে আমাদের তৈরি শাকসবজি, মাটি দিয়ে বানানো খেলনা আর তুমি কাঠ দিয়ে যে সুন্দর জিনিস বানাতে পারো সেগুলো বিক্রি করতে পারি। কিছু না কিছু উপার্জন তো হবেই। এইভাবে তারা চেষ্টা চালিয়ে যেতে লাগল। ধীরে ধীরে তাদের খ্যাতি ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামেও। লোকেরা এসে তাদের জিনিস কিনতে লাগল। তারা আবার ঋণ শোধ করল, আর পরের বছর জমিতে ভালো ফসলও হল। কষ্ট আর ভালোবাসার সেই কঠিন সময়ে তারা একে অপরকে ছেড়ে যায়নি। জীবনের ঘাত প্রতিঘাতে রামু ও লক্ষ্মী প্রমাণ করেছিল অর্থ নয়, ভালোবাসা আর একতা মানুষকে সত্যিকারের সমৃদ্ধ করে। শিক্ষা: জীবনে অর্থের অভাব থাকলেও ভালোবাসা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সবকিছু জয় করা সম্ভব।